আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের 3 নাম্বার ক্লাস করি। এর আগে 2টা ক্লাস হয়েছে, আজকে আমার তৃতীয় ক্লাস। আগে 2টা ক্লাস করা থাকলে অনেক সহজেই অঙ্কটা বুঝে যাবেন, না করা থাকলেও আজকে বুঝবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে। আর কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে, কারণ অনেকেই তো এটা বুঝে না। পারলে লিঙ্কটাও দিবেন। অনেকে আবার লাইভ ক্লাস করতে চায়। যদি আপনাদের বন্ধু বান্ধব আছে যারা ফেসবুক লাইভে ক্লাস করতে চায়, লাইভ ক্লাসটা একটু তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবে, তারাও ক্লাসটা করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে বইতে আছে সেখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন হয় সাধারণত। প্রবলেম 2 বলতেছে ফ্যাক্টরি প্রডিউস 48,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড সেলস দেম এ টাকা 50 পার ইউনিট। একটা কোম্পানি তারা আহ, প্রতি বছর 84,000 মাল বানায়, সেগুলো 50 টাকা করে বিক্রি করে বাজারে। কস্ট স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট ইজ এস ফলো। তাদের খরচগুলো এই যে 50 টাকার মাঝে 55% খরচ হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবারেজে 18%, ওভারহেডে যায় 17%। তার মানে আমাদের এই অঙ্ক করার জন্য আমাদের কিছু তথ্যের প্রয়োজন। সেই তথ্যের মাঝে কিছু তথ্য এখানে দেওয়া আছে। আমরা প্রবলেম 2 করতেছি। তথ্যগুলো কি কি লাগে? 1 নাম্বার তথ্য প্রয়োজন হয় এক বছরে কতগুলো মাল বানাবে, APU। এক বছরে মাল বানাবে বলতেছে তারা 84,000 মাল। 2 নাম্বার তথ্যের প্রয়োজন হয় PUC, পার ইউনিট কস্ট। র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই 3টা জিনিস দেওয়া আছে। টাকা বলতেছে 50 টাকার মোট বিক্রয় মূল্যের 55%, 18% এবং 17% খরচ হয়ে যায়। 90% খরচ হয়ে যায়, 10% তাদের লাভ থাকে। এটা প্রশ্নে বলে দিচ্ছে। এই 50 টাকার এই পার্সেন্ট গুলো করতে বলছে। পার্সেন্ট গুলো কত আসে একটু কমেন্ট লিখে দেন। 50 টাকায় 55%, 18%, 17% কত আসে? এরপর 3 নাম্বার তথ্য, দ্য ফলোইং এডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এছাড়া আর কিছু তথ্য দিয়ে দিচ্ছে। প্রথম তথ্য দিচ্ছে র মেটেরিয়াল ইকুইভ্যালেন্ট টু 1.5 মান্থ। 1.12 আসছে না, এটা 1.5 হবে। 1.5 মান্থ, এই কথাটা। অর্থাৎ কিছু সময় দেওয়া আছে, এই জিনিসগুলোর মেয়াদ দেওয়া আছে, এগুলোকে সিপি বলা হয়। এই 3টা তথ্য থাকলে আপনি অঙ্ক 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। র মেটেরিয়াল দেওয়া আছে ওয়ান, এরকম দেওয়া আছে, বা 1.5 মান্থ। দেড়, প্রশ্নের প্রিন্টিং মিস্টেক আছে। তো অনেকে কমেন্টে লিখে দিছে এই পার্সেন্টেজ করলে 50%, 50-এর 50% আসতেছে হলো 27.5, 50-এ 18% আসছে 9, 50-এর 17% হলো 8.5। প্রশ্ন অনেকে করে দিচ্ছেন, ধন্যবাদ। এখন প্রশ্নে আর কি কি বলছে সেগুলো উঠে ফেলাই। প্রশ্নে তারা বলতেছে দ্য প্রোডাকশন প্রসেস টেক 15 ডে। প্রোডাকশন প্রসেস 15 ডে, এটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস, 15 দিন। 3 নাম্বার তথ্য, 3 নাম্বার তথ্য তারা বলতেছে যে আপনার ফিনিশ গুডস, ফিনিশ গুডস
equals 1 month, debtors 1 month, finished goods 1 month, debtors 1 month। আর তারা বলতেছে ক্রেডিট অ্যালাউ টু ক্রেডিট অ্যালাউ 2 month, ক্রেডিট অ্যালাউ 2 month, leg in payment wages overhead 1 month, credit allow 2 month, wages overhead 1 month। এরকম মেয়াদ দেওয়া আছে কিছু। এরপর ক্যাশ অ্যাট ব্যালেন্স ইন ইজ ইট মেনটেন্স 15% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আপনার হাতে সবসময় 15% নগদ টাকা থাকে। 25% পারচেস আর ফর ক্যাশ, 25% নগদে ক্রয় করা হয়। ক্রয়ের সাথে ক্রেডিটরের সম্পর্ক 25% ক্যাশ। আর আমাকে আরেকটা তথ্য তারা বলে দিছে, 15% ক্যাশ থাকবে আপনার হাতে। এই তথ্যগুলো প্রশ্নে দেয়া আছে, দিয়ে বলছে অঙ্কটা করতে হবে। এই তথ্যগুলো আমি এই হোয়াইট বোর্ডে সাজায় নিছি, আপনি আপনার খাতায় সাজায় নিবেন। যদি একবার সাজাতে পারেন তাহলে 10 নম্বর কনফার্ম পেয়ে যাবেন। আর যদি সাজাতে না পারেন এই তথ্যগুলো এই 3 শ্রেণীতে, তাহলে আপনার 20 বার করে প্রশ্নে যেতে হবে এই তথ্য খোঁজার জন্য। আর প্রতিবার যাইতে যাইতে আপনার সময় চলে যাবে, আধা ঘন্টার অঙ্ক লাগবে 1 ঘন্টা। তারপর মিলানো পসিবল হবে কিনা শিওর না, কারণ দেখা যাবে ফিনিশ গুডসের তথ্যটা খুঁজতে খুঁজতে ওইখানে চলে যাবেন। এই জন্য এই এইভাবে সাজায় নিবেন 3টা শ্রেণীতে। এরপরে আপনারা অঙ্ক শুরু করতে পারবেন। অঙ্ক শুরু করার জন্য এরকম একটা ঘর করে নিতে হবে আপনাকে, একটা টাকার ঘর, একটা হলো ক্যালকুলেশনের ঘর। ক্যালকুলেশন মানে এখানে একটা সূত্র লিখতে হবে, APU ইন্টু CP ইন্টু PUC ভাগ মাস। মাসে করলে 12 লিখবেন এখানে, উইকে করলে 52, ডেতে করলে 360। যেহেতু প্রশ্নে কোনো উইক নাই, তাহলে এটাতে করার দরকার নাই। এই মেয়াদগুলো যদি উইকে থাকে উইকে দিতে হবে। এখন এই মেয়াদগুলো যদি মাসে দেওয়া থাকে মাসে করতে হবে, ডেতে দেওয়া থাকলে ডেতে করতে হবে। আপনাকে মনে রাখতে হবে এখানে মান্থ, উইক, ডে। যদি কোনো অঙ্ক মান্থ থেকে উইকে কনভার্ট করা একেবারে ইজি, মান্থ থেকে ডেতে কনভার্ট করা ইজি, উইক থেকে ডেতে কনভার্ট করা ইজি, বাট উল্টা দিকে যাওয়া খুব কঠিন। কেমন বলি, যত মাসেই বলো, ধরেন 1 মাস আমরা জানি 30 দিনে। এখন 1 কোটি মাস বললো, আমি গুণ করলে 30 দিয়ে বেরিয়ে আসবে। এখন উল্টা দিকে 30 দিনে 1 মাস, আপনি যে কোনো মাসকে যে কোনো মাসকে আপনি ইচ্ছা করলে, যে কোনো ডে কে ইচ্ছা করলে মান্থে কনভার্ট করতে পারবেন না। যেমন আমি যদি বলি 12 দিন, 12 দিন সমান সমান কত মাস হবে? 30 দিয়ে ভাগ করলে একটা ভাঙাচোরা আসবে। বা আমি যদি বললাম 9 দিন, 9 দিন, বা আমি বললাম 8 দিন, হ্যাঁ, বা 98 দিন, মানে কত মাস? কনভার্ট করা কঠিন।
সম্ভব হয় না। এই জন্য যদি প্রশ্নে আপনার এই ডে দেওয়া থাকে তো ডে দিয়ে করবেন, এইগুলাকে গুরুত্ব দিবেন না, বাদ। যদি প্রশ্নে ডে না দেওয়া থাকে, মান্থ উইক দেওয়া থাকে, ছোট যেটা দেওয়া থাকবে উইক দিয়ে করবেন, মান্থ দিয়ে করবেন না। যদি প্রশ্নে কিছুই দেওয়া না থাকে, শুধু মান্থ দেওয়া থাকে, তাহলে অঙ্ক মান্থ দিয়ে করবেন। যেতে এই অঙ্কটা করতে গিয়ে আমরা পাইছি কি, এখানে ডের একটা শব্দ দেওয়া আছে, তাই আমি ইচ্ছা করে ডে দিয়ে করতে পারি এই অঙ্কটা। এখানে 360 দিব, অঙ্কে 360 দিব। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। আপনি যদি এটা মাস দিয়ে করেন তাও হবে। ফার্স্টে লিখতে হবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কয়টা আছে এই দিকে দেওয়া আছে, একটা হলো র মেটেরিয়াল, একটা হলো আপনার ওয়ার্কিং প্রসেস, এরপরটা আছে হলো অ্যাকাউন্ট, ডেপ্টরস, ফিনিশ গুডস, এরপর দেওয়া আছে ডেপ্টরস। আমরা বুঝলাম কিভাবে এগুলো আমাদের সম্পদ, এটা আপনি মুখস্থ করে নিতে পারেন, একটা ছক আছে যে এইগুলা যে সম্পদ। এখন এইগুলার কিছু ক্যালকুলেশন করতে হবে আমাকে, সূত্রে ফেলে, যেমন র মেটেরিয়ালের ক্যালকুলেশন। র মেটেরিয়াল ক্যালকুলেশন বলছে এপিইউ। এপিইউ এই জিনিসটা 84,000 টাকা। র মেটেরিয়ালের জন্য যেরকম, ওয়ার্কিং প্রসেসের জন্য যেরকম, ফিনিশ গুডস এর জন্য সেম তেমন, ডেপ্টস এর জন্য সেম তেমন। সিপি, সিপি সবারটাই দেওয়া আছে, চারটারই সিপি দেওয়া আছে। একটা হলো 1.5 মাস, একটা হলো 15 দিন। 1.5 মাস মানে কিন্তু 30 দিয়ে গুণ করতে হবে, মানে 45 দিন। আমরা ডেতে অঙ্ক করতেছি যেহেতু, 45 ডেজ। 1.5 মাস লেখা যাবে না, 45 ডেজ লিখতে হবে। এটা 15 দিন, 15 লিখতে হবে। 1 মাস মানে 30 দিন, এখানে লিখতে হবে 30। 1 মাস মানে 30 দিন, এখানে লিখতে হবে 30। গুণ, এই যে পিইউসি সবারটা সেম হয় না, পিইউসি সবারটা সেম হয় না, আলাদা হয়। পিইউসিটা বের করতে হবে আমাকে, বের করে ভাগ দিতে হবে 360 দিয়ে। তো অঙ্কটা খুবই ইজি। এই সূত্রের এপিইউ, সিপি এবং 360 সব জায়গায় দেওয়া আছে। খালি পিইউসিটা যদি বের করতে পারি অঙ্কের, তাহলে অঙ্ক করা যাবে। এখন পিইউসি কিভাবে বের করে? র মেটেরিয়ালের পিইউসি দেওয়া আছে যে 27 টাকা 50 পয়সা। ঝামেলা নাই, গুণ করলে বেরিয়ে আসতেছে। গুণ করলে কত আসে আপনারা একটু করেন, করে জানান। ডাব্লিউআইপির পিইউসি, ডাব্লিউআইপি ওয়ার্কিং নাম্বার 4, এখানে 3টা ওয়ার্কিং আমরা করছি। ডাব্লিউআইপির পিইউসি বের করতে হয়। বের করার নিয়ম, বের করার নিয়মটা আপনাদের মুখস্থ করতে হবে। যে টাকাগুলো এখানে দেওয়া আছে, 27.5, 9, 8.5, এটার 100%, 50% আর 50% আপনাকে বের করতে হবে ডাব্লিউআইপির পিইউসি বের করার জন্য। নিয়ম হলো র মেটেরিয়ালের 100%, লেবারের 50%, ওভারহেডের 50% করতে হবে আপনাকে। তো সেই হিসাবে টাকা আসবে হলো আপনার, কত আসে, 27.50, 9-এর 50% হলো 4.5, এটার 50% আসে হলো আপনার 8.5-এর 50% 4.25, যোগ করলাম 36.25 আসে। এই যে 36.25 পেয়ে গেলাম ডাব্লিউআইপি। ফিনিশ গুডসেরটা আরো ইজি। ফিনিশ গুডসের হলো 100% সব, এই সবগুলো যোগ করলেই ফিনিশ গুডসেরটা চলে আসবে। তাহলে আসে 45 টাকা। এখানে লিখলাম 45 টাকা। এখন ডেপ্টরসের টাকাটা, ডেপ্টরসের টাকাটা হলো, ফিনিশ গুডসের টাকা ডেপ্টরসের টাকা সবসময় সেম হয়, সাধারণত সেম হয়।
মাঝে মাঝে পরিবর্তন হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো কখন পরিবর্তন হয়। তাহলে এই যে টাকা গুণ করলে কি আসে, আনসার গুলো আমরা বের করে ফেলবো। তার মানে এই জায়গায় পি ইউসি বের করাটাই চ্যালেঞ্জ। এর মাঝে WIP পি ইউসিটা বের করা ঝামেলা, আর বাকিগুলা ইজি। র মেটেরিয়াল ইজি। ফিনিশ গুডস এর মানে এই তিনটা যোগ করলে ফিনিশ গুডস বেরিয়েছে। ফিনিশ গুড আর ডেপ্ট তো সেম জিনিস। তার মানে শুধু WIP এই জিনিসটা বের করা একটু কঠিন, আর বাকিগুলো একেবারে ইজি। অঙ্কটা যদি যতটুকু বুঝাইলাম ততটুকু যদি বুঝতে পারেন একটু কষ্ট করে ওকে লিখবেন। আর যদি না বুঝেন প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। এখন আমরা টাকাগুলা কি কমেন্টে লিখছিলেন আপনারা, কত কত আসে? কমেন্ট করে লিখে দেন টাকাগুলো। এটা আসবে 2,88,750। এটা আসবে 1,26,26,875। আর এটা আসবে 3,15,000। যারা লাইভে আছেন তারা কিন্তু কমেন্টেও লিখতে পারেন যে বুঝতেছি বা বুঝতেছি না। আর যদি যারা জুমে আছেন তারা হ্যান্ড রাইজ করে বলতে পারবেন যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝাই দেন। এখন এই সবগুলো টোটাল বের করতে হবে। যদি আমি সবগুলো টোটাল বের করি, টোটাল কারেন্ট অ্যাসেট বেরিয়ে আসবে। টোটালটা আপনাদের কাজ একটু যোগ করে বের করেন কত আসে। টোটাল কত আসে? আচ্ছা, 10,45,625। 10,45,625। সবার আগে কে করছে তাকে একটা ধন্যবাদ দিয়ে দিই, পরিশ্রম করতেছে যারা। সবার আগে করছে হলো মাহিয়ান, না মৌ, মৌ, মাহিয়া মৌ। থ্যাংক ইউ মাহিয়া মৌকে। এখন টোটাল অ্যাসেট বেরিয়ে আসলো। কারেন্ট লাইবিলিটি লিখতে হবে। কারেন্ট লাইবিলিটি কোনটা আছে? এই যে একটা, দুইটা, তিনটা, তিনটা কারেন্ট লাইবিলিটি। ক্রেডিটর, ওয়েজেস, ওভারহেড। সবার জন্য 84,000 লিখতে হবে, কারোর জন্য মাফ নাই। 84,000। সময়টা 1 মাস মানে 30 দিন, 1 মাস মানে 30 দিন, 2 মাস মানে 60 দিন। সময়টা লিখতে হবে সবার জন্য। পিইউসি, এদের পিইউসি দেওয়া আছে। ক্রেডিটর হলো র মেটেরিয়ালের টাকাটাই হলো পিইউসি 27.5। লেবারের পিইউসি যে ওয়েজেস আর লেবারের এক জিনিস। ওভারহেডের পিইউসি হলো 8.5। অর্থাৎ আপনার পিইউসি আমাদের ঝামেলা ছিল, লাইবিলিটির পিইউসি কোনো ঝামেলা না। ঝামেলা শুধু ওই ওয়ার্কিং প্রসেসের পিইউসিটা। ভাগ করতে হবে 360 দিয়ে। সবাইকে 360 দিয়ে ভাগ করতে হবে। এখানে একটা আইটেম বাদ পড়ছে, এই আইটেমটা। নগদে ক্রয় করতে হয় 25%, এইটা হলো ক্রয়ের পরিমাণ। ক্রেডিটর মানে ধারে ক্রয়। 25%, 100%-এর মাঝে 25% যদি নগদে হয়ে যায়, 75% হবে ধারে। 75% এটা করতে হবে আমাকে, এই অঙ্কটার ক্ষেত্রে 75% বের করতে হবে। শুধু ক্রেডিটরের ক্ষেত্রে এই ভেজালটা হচ্ছে, অন্য কারো ক্ষেত্রে না। কারণ এই প্রশ্ন এই শর্তটা বলছে। তাহলে শর্ত অনুযায়ী ক্রেডিটরের টাকা চেঞ্জ হবে। টাকা কত আসতেছে? 2,88,750। আর এটার টাকা আসতেছে হলো 63,000। এইটার টাকা আসতেছে হলো আপনার 59,500। অঙ্কটা আমি চেষ্টা করছি একেবারে সহজভাবে বোঝানোর জন্য। যদি তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে
তাহলে কিন্তু আপনার কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। 4,11,250 টাকা আসলো। 75%, একটু ঝামেলা। 75% এটারে ভাগ করব 360 দিয়ে। তাহলে এই টাকাটা সুন্দর জায়গায় আসবে, এই বক্সের ভিতরে আসবে না? 2,8,8,7,5,0। আমরা এই সব আইটেম নিয়ে গেলাম, এখান থেকে দেখে দেখে নিয়ে নিলাম। এখন এই যে এই টাকা থেকে এই টাকা যদি বাদ দেই, তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসবে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসবে। বইতে দেখবেন এই অঙ্ক করা আছে, অনেক জটিল ভাবে করা আছে। এখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসতেছে হলো 6,34,375 হয়তো বা, হ্যাঁ। একজন আমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, দেখি উনি কি বলে। বলেন কি বলতে চাচ্ছেন। একটা আইটেম কিন্তু এখনো বাদ আছে, 15% ক্যাশ। গত ক্লাসে শিখিয়েছিলাম 15% ক্যাশ। আপনারা যারা লাইভে আছেন তারা প্রত্যেকে যদি আপনার একজন বন্ধুকে মেনশন করেন, তাহলে অনেকের আপনার উপকার হয়ে যাবে। কারণ এই অঙ্কগুলো অনেকেই আপনার বাসায় বসে করতে পারতেছে, কারণ অনেকে জব করে, বিভিন্ন কাজে ক্লাসগুলো করতে পারে না, স্যারের কাছে প্রাইভেট পড়তে পারে না। তাদের বেশ উপকার হবে, কারণ তারা রাত 10টায় বসে ক্লাস করতে পারতেছে। যদি 10টায় না করে 11টা 12টা 1টার সময় কিন্তু ক্লাসটা করে শিখে নিতে পারতেছে। এই জন্য আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে ফ্রি ক্লাসগুলো দিবেন। দেওয়ার পর যদি তারা মোটামুটি বুঝে যে ভালো লাগে, তারা এডমিশন নিয়ে পড়লো, তাদের উপকার হইলো। আর আপনাদের যারা এডমিশন নেন নাই, লাইভে আছেন, তারা যদি নিয়মিত লাইভ ক্লাস করতে চান, তাহলে প্রত্যেকেই শেয়ার করতে হবে নিজ আইডিতে, এবং মেনশন করবেন একজন বন্ধুকে। নেক্সট ক্লাসগুলো আপনারা ফ্রিতে পাবেন। এখানে দুইজন আমার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তারা তো মাইক অন করার অপশন দিলাম, ওনারা তো কথা বলতে বলতেছেন। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমরা কোন কোন সালের প্রশ্নগুলো পড়বো পরীক্ষার জন্য? আচ্ছা, সালের প্রশ্ন আপাতত পড়ার দরকার নাই। আপাতত এই বইগুলো পড়বেন। হ্যাঁ, বলেন। আরিফুল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এখানে এই যে 25% এবং 15% যেটা ক্যাশ লিখছেন এটা, আর হচ্ছে ম্যাথে যেটা প্রফিট দেওয়া আছে, এটা কোনো জায়গায় আসলো না। আর বাকি ওই এগুলা কোত্থেকে আসলো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কোনগুলো আসলো? এই 15% ক্যাশ এবং আচ্ছা, ওইগুলো আসেনি, এইগুলো দেখাইতেছি। ইয়াটা আর 25% এটা। আচ্ছা, আবার দেখাচ্ছি। আচ্ছা, এখন হলো ওই যে এগুলো বাদ পড়ছে, এগুলো কেন আসলো না, কোথায় আসলো, এগুলো বলতেছি। এখন একজন বলছে সালের কোয়েশ্চেন। আপনার যারা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, ফাইনাল ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, কারণ তাদের একটা জিনিস জানা দরকার, এখন প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। এখন আর সালগুলো রিপিট করে না, বানায় দেয় সারা অঙ্ক। এই জন্য কোন সালের প্রশ্ন তো পড়বেন, শেখার জন্য তো পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু ওইটা নিয়ে যে বসে থাকবেন এরকম না। আমি যখন আপনাকে এখান থেকে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে 9টা অঙ্ক করায় দিব, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের 100% জ্ঞান অর্জন করবেন। বইয়ের যে কোনো অঙ্ক আপনি একা একা সলভ করতে পারবেন। যেটা পারবেন না সেটা ক্লাসে বলবেন যে স্যার এটা পারতেছি না, সলভ ক্লাসে বলবেন। এভাবে একটা চ্যাপ্টারে 100% জ্ঞান অর্জন করার পর পরীক্ষায় যখনই আপনার একটা অঙ্ক আসবে, আপনি সেটা পারবেন ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেন গুলো আপনি করতে পারবেন, মেইন বইয়ের অঙ্কগুলো করতে পারবেন। আমি আহ সবগুলো নিয়মে শিখিয়ে দিব। পরীক্ষার আগে আমি আবার কমাই দিব যারা একটু উইক আছেন, যারা পারেন না তাদের। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছে যে ব্যতিক্রম, বোর্ড বই কেনা লাগবে নাকি ব্যতিক্রম কিনলে হবে? মেইন বই কিনলে বেস্ট, সবচেয়ে ভালো।
মেইন বই কিনলে A to Z শেখা যায়। মিলেনিয়াম কমার্স পাবলিকেশনের বইগুলো ভালো, আর মেইন বই সবগুলোই ভালো মোটামুটি। এখন ব্যতিক্রম বা গাইড, এখন যাদের টাকার সমস্যা তারা ইচ্ছে করলে মেইন বই পুরাতনগুলো সংগ্রহ করতে পারেন, আর যদি পারেন নতুনগুলো কিনে নিতে পারেন। আর যদি না থাকে পুরাতন কিনেন, এটা দ্বিতীয় অপশন। পুরাতনগুলো কিনলেও চলবে। আর 3 নাম্বার অপশন, যে তাদের টাকার আরো সমস্যা, যে না মেইন বই গাইড বই, মেইন বই কিনতে পারতেছি না, পুরাতনটাও কিনতে পারতেছি না। গাইড বই কিনলে সব প্রশ্ন দেওয়া থাকে হলো সহজভাবে। তারা ব্যতিক্রম টাইপের আর কি সাজেশনের মাঝে, অন্য অনেকগুলা কোম্পানির সাজেশন আছে, এর মধ্যে ব্যতিক্রমটা বেস্ট। হ্যাঁ, আমি বলতেছি সাজেশনের মাঝে বেস্ট, কিন্তু বইয়ের চেয়ে বেস্ট এটা বলি নাই। অনেকে ভাববেন না ব্যতিক্রমকে স্যার প্রেফার করতেছে মেইন বইয়ের চেয়ে, এরকম না। বই কেনার সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম কিনতে পারেন, বা বই কেনার পরও ব্যতিক্রম কিনলেন কারণ A পার্ট B পার্ট C পার্টের প্রশ্নগুলা থিওরিগুলা আর কি খুঁজে পাওয়া সহজ হয়, কিনতে পারেন। বইয়ের সাথে সাথে কিনতে পারেন গাইডটা, কারণ বোর্ড কোয়েশ্চেন গুলো সহজভাবে দেওয়া থাকে। মেইন বই দেখা যায় অনেক আগের বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, নতুনগুলা নাই। তাদের জন্য পরামর্শ যে ব্যতিক্রম পরে কিনতে পারেন, ব্যতিক্রম দিয়েও চলবে। কিন্তু ফার্স্ট ক্লাস বা A+ পাওয়ার টার্গেট নিলে ব্যতিক্রমে সব থাকে না, ব্যতিক্রম থেকে এখন আর কোয়েশ্চেন হয় না। আচ্ছা, এখন আপনার যে অঙ্কে ফেরত যাচ্ছি আমরা, এখানে এই যে প্রফিটের 10%, এই প্রফিটের 10% আমাদের কোনো কাজে লাগে না। এটা কাজে লাগানো যায় ইচ্ছা করলে। অ্যাকাউন্ট রিসিভেবলের যে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেপ্টর্সের যে কস্টটা আছে, সেখানে প্রফিট অ্যাড করে অঙ্ক করা যায়। হ্যাঁ, কিন্তু রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা ডেপ্টর্সের এই প্রফিটটা যোগ করি না, এই জন্য এটা কোনো কাজে আসতেছে না। 2 নাম্বার কথা, এই যে 15% পারচেস আর ক্যাশ, পারচেস সৃষ্টি হয় এই ক্রেডিটরের কারণে, ক্রেডিটর সৃষ্টি হয় পারচেজের কারণে। এই জিনিসটা ক্রেডিটরের সাথে যাবে, সরাসরি যাবে না। নগদ ক্যাশে বিক্রি হইলে তো পাওনাদার ক্রয় হইলে তো, ক্যাশ নগদে যদি ক্রয় হয় তাহলে তো আর পাওনাদার সৃষ্টি হয় না। পাওনাদার সৃষ্টি হলো বাকিতে। 100% থেকে 25% বাদ দিলে থাকে 75%। এই যে এই জন্য ক্রেডিটরের এখানে 75% দেখছি, 25% জিনিসটা এখানে আসলো। আর 10% এই জায়গায় আনা যায়, কিন্তু এটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী এখানে আনবো না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এই অঙ্কে অনেক তথ্য দেওয়া থাকবে বেশি, সেগুলো অঙ্কে নাও আসতে পারে। এই 15% ক্যাশের কাজটা এখন করি নাই, এখন করবো। তারা বলতেছে নগদ থাকতে হবে 15%। এই যে এই পর্যন্ত করলাম আমরা, করার পরে আমরা যোগ করব ক্যাশ, এটাকে বলা হয় মার্জিন। এই ক্যাশটাকে মার্জিন বলা হয়, মার্জিন আমরা যোগ করব। এক্সপেক্টেড ক্যাশ এই দিয়ে করতেছি ক্যাশ। ক্যাশের নিয়মটা হলো সূত্র দিয়ে বের করতে হবে। এই টাকাটা লিখবো উপরে, 6 3 4 3 7 5। এখানে যে টাকাটা বের হবে এটাকে উপরে লিখবো। যত পার্সেন্ট বলবে 100 থেকে তত বাদ দিব, উপরে তত লিখবো। যেমন 15% বলছে, উপরে 15, এখান থেকে 15 বাদ। হ্যাঁ, এইভাবে বের করবো। ধরেন বের করে আসছে আমাদের 1,11,900 এত টাকা। এই যে আমরা ক্যাশ বা মার্জিন লিখে 1,11,100 এত টাকা যোগ করে দিলে যে টাকাটা আসবে এটাই আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেরিয়ে আসবে। 7,46,000, 7,46,324 টাকা। এই হলো আমাদের অঙ্ক। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। লম্বা একটা ক্লাস হলো, এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে জটিল চ্যাপ্টার বইয়ের। তারপর আমাদের করতে হবে, কারণ 10 নাম্বার কনফার্ম থাকে। হ্যাঁ, 20 নাম্বারও হতে পারে। এই জন্য আমরা সবাই করব, কঠিন হলেও করব। তা আজকে এই পর্যন্ত থাকলো। যদি ভিডিও দেখার পরে কোনো প্রবলেম ফেস করেন আপনারা, নেক্সট ক্লাসগুলোতে জিজ্ঞেস করতে পারবেন। আর যারা লাইভে আছেন সবাই একটু শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে কোশ্চেনের উত্তর দেওয়া হবে। হ্যাঁ, সব সাল পড়বেন, যত অঙ্ক আছে মেইন বইয়ের সালের অঙ্ক করবেন, গাইড বইয়ের সালের অঙ্ক করবেন, প্লাস আপনার কি বলে এক্সারসাইজ গুলো করবেন। যদি আপনার পরীক্ষার আগে পড়েন কমাই দিব। আচ্ছা, একজন মনে হয় প্রশ্ন করতে চাচ্ছে, বলেন। সুমাইয়া ইসলাম, প্রশ্ন করেন।
কি প্রশ্ন? কোয়েশ্চেন করেন। আর এটা কি ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ ছিল? না না, এটা ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ ছিল না, এটা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে দেখেন এটা কোন ক্লাস ছিল, কোন চ্যাপ্টারের ক্লাস ছিল, কি ক্লাস ছিল, সব পাবেন আর কি। একটু মেসেঞ্জার গ্রুপে দেখেন কি ক্লাস আপনার লেখা আছে। শনি সোম বুধ 9টার সময়, 9:30টার সময় একটা ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টার সময় একটা ক্লাস, এগুলো লেখা আছে। কোন চ্যাপ্টার করানো হচ্ছে, কয় নাম্বার ক্লাস করানো হচ্ছে, এটা একটু দেখে নেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।